ল্যাবসাইকো ফিজিক্স আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতেছিলাম বস্তু ধর্ম ও তরঙ্গ বইটি ৪র্থ অধ্যায় প্রবাহী গতিবিদ্যার ৮ম লেকচার। এই লেকচারে আজকে আমরা আলোচনা করব সান্দ্রতা, সান্দ্রতার সহগ বা সান্দ্রতার গুণাঙ্ক এবং এর মাত্রা ও একক এবং পয়েজ কাকে বলে। প্রথমে আমরা জেনে নেব যে সান্দ্রতা কি। সান্দ্রতা হচ্ছে, যদি আমরা চিন্তা করি, এটা একটা হচ্ছে পাইপ। এই পাইপের ভিতর দেখি ধারাবাহিক গতিতে একটা তরল যাচ্ছে। তরলের যে কোনো একটা নিলাম, ধরলাম হচ্ছে এইটা একটা স্তর নিলাম, ঠিক আছে। এই স্তরটা, এই স্তরের উপরে হচ্ছে কি তরলের বেগ কম এবং নিচে হচ্ছে বেশি। কি বললাম আমি? ধারারেখ গতি। এই যে প্রবাহীর ধারাগত রেখগতি বজায় থাকলে এর কোন স্তর, এই যে একটা স্তর, এর সন্নিহিত মানে সমান্তরাল উপরের স্তরের গতিকে হ্রাস করতে, কম মানে কি হ্রাস করতে, এবং নিচের স্তরের গতিকে বৃদ্ধি করতে চায়, প্রবাহীর এই গুণকে সান্দ্রতা বলে। এই যে কমকে আরো কম করা এবং বেশিকে আরো বেশি করা যে চাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের সান্দ্রতা। তারপর হচ্ছে কি সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ। তাহলে সান্দ্রতা গুণাঙ্ক জানার জন্য আমাদেরকে জানতে হবে, প্রথমে জানতে হবে এফ ইজ সমানুপাতিক হচ্ছে আমার ক্ষেত্রফল এবং বেগ অগ্রক্রম বা বেগের নতিমাত্রা। তাহলে এফ ইজ ইকুয়াল টু, আমি কি পাচ্ছি, একটা ধ্রুবক পাবো, ধ্রুবকটা হচ্ছে এইটা এ ডিভি বাই ডি ওয়াই, ঠিক আছে। এখন কি আমাকে জানতে হবে যে কোনটা কি? এখানে ডিভি বাই ডিওয়াই হচ্ছে বেগের নতিমাত্রা, এ হচ্ছে ক্ষেত্রফল, এবং ইনটা হচ্ছে আমাদের এই সান্দ্রতা সহগ বা গুণাঙ্ক, আর এফ হচ্ছে সান্দ্রতাজনিত বল। তাহলে এই ইটাকে যদি আমি এই সাইডে এক সাইডে নিয়ে আসি, তাহলে এফটা কোথায় যাবে? তাহলে এফ ডিভি, এটা এরকম আছে না, তাহলে এটার সাথে যদি গুণ দিই, তাহলে এফ ডি ওয়াই, আর এইটা যে আছে এটাকে আমি রাখলাম, রেখে দিলাম হচ্ছে এ ডিভাইডেড বাই ডিভি ইজ ইকুয়াল টু, পাবো হচ্ছে আমি ইটা। তাহলে একই বলা হয়েছে একক বেগ অবক্রম। এই যে বেগ অবক্রম, এটার মান হচ্ছে 1, এটার মানও আমি 1 ধরবো, এই ক্ষেত্রফলের মানও 1 ধরবো, এবং এই এফ এর মানও আমি 1 ধরবো। তাহলে একক বেগ অবক্রম মানে ডিভি বাই ডিওয়াই বজায় রাখার জন্য প্রবাহীর একক ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল এ, যে পরিমাণ স্পর্শী বল, এই যে বলটা ক্রিয়া করে, তাকে ওই প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক বলে। এটাই ছিল হচ্ছে আমাদের সান্দ্রতা গুণাঙ্ক বা সহগের সংখ্যা। তারপর আমরা দেখব, মনে করি কোনো আনুভূমিক স্থির তল পিকিউ এর উপর, এটা আমি না পড়ি, আমি ধরবো একটা পিকিউ তল আছে, তার উপরে হচ্ছে একটা প্রবাহী যাচ্ছে, প্রবাহী যে যাচ্ছে বিসিতে যাচ্ছে এইভাবে, তার উপরে একটা স্তর আছে হচ্ছে ডিই, এইভাবে যাচ্ছে। তাহলে বিসিতে যে যাচ্ছে তার বেগ ভি, এবং ডিতে যাচ্ছে তার বেগ হচ্ছে ভি প্লাস ডিওয়াই। এই যে পৃষ্ঠ ধরছি আমি, পৃষ্ঠ থেকে হচ্ছে এই যে এখানে যে ভি বেগে যাচ্ছে তার উচ্চতা হচ্ছে ওয়াই, এবং বি থেকে ডি এর উচ্চতা হচ্ছে ডিওয়াই, এতটুকুর উচ্চতা। তাহলে এইখান থেকে এতটুকু উচ্চতা হবে, এটা ওয়াই হবে, এখানে ওয়াই প্লাস ডিওয়াই, এই ওয়াইয়ের সাথে আবার এই ডিওয়াই যোগ করছে, তখন কি আমি পাচ্ছি হচ্ছে এই যে বেগটা পাচ্ছি ভি প্লাস ডিভি। এটি এখানে বলা হয়েছে, মনে করি কোনো আনুভূমিক স্থির তল পিকিউ এর উপর দিয়ে প্রবাহী ধারারেখ গতিতে প্রবাহিত হচ্ছে। পিকিউ তল হতে ওয়াই এবং ডিওয়াই দূরে, এই যে বললাম আমি, স্তর বি ও সি বিবেচনা করি। স্তরদ্বয়ের বেগ যথাক্রমে ভি এবং ভি প্লাস ডিভি। অতএব স্তরদ্বয়ের দূরত্বের পার্থক্য দূরত্ব কি? এটা হচ্ছে দূরত্ব। তাহলে ওয়াই প্লাস ডিভি থেকে ওয়াই মাইনাস, ওয়াই প্লাস ডিওয়াই, ডিওয়াই মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ডিওয়াই, এবং বেগের ক্ষেত্রে পার্থক্য, এখানে বেগ হচ্ছে ভি, এখানে হচ্ছে ভি প্লাস ডিভি, ভি প্লাস ডিভি মাইনাস ভি ইজ ইকুয়াল টু ডিভি। অতএব দূরত্বের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার বা বেগ অবক্রম। এখন কি আমাদের একটা কোয়েশ্চেন আছে, বেগ অবক্রম কাকে বলে? তাহলে আমরা ডাইরেক্ট যদি এটা লিখে দিই, দূরত্বের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বেগের নতিমাত্রা অথবা বেগ অবক্রম বলে, ঠিক আছে। বিজ্ঞানী নিউটনের মতে, এখন বিজ্ঞানী নিউটন বলছেন এই সান্দ্রতা নিয়ে, প্রবাহীর ধারারেখ গতি বজায় রাখলে সান্দ্রতা বল প্রবাহীর স্তরের ক্ষেত্রফল এ এবং বেগ অগ্রক্রমের সমানুপাতিক। এই যে কথাটা, এফ প্রপোর্শনাল টু এ এবং হচ্ছে ডিভি বাই ডিওয়াই।
আর এই যে যখন আমি প্রপোর্শনটা উঠে যাবো, এই যে সান্দ্রতার এই ধ্রুবকটা আমার চলে আসবে। তারপর আমি লিখে দেবো এখানে এটা একটি সমানুপাতিক ধ্রুবক, একে সান্দ্রতা সহগ বা গুণাঙ্ক বলে। কক্ষ তাপমাত্রায় পানির চেয়ে গ্লিসারিনের সান্দ্রতা সহগ বা গুণাঙ্ক 10⁻³ গুণ বেশি। তাপমাত্রা বৃদ্ধির সাথে এই যে সান্দ্রতা কি পায়? তরলের ক্ষেত্রে হচ্ছে বৃদ্ধি পায় এবং গ্যাসের ক্ষেত্রে হ্রাস পায়। এর পরবর্তীতে আমরা সান্দ্রতা সহগ বা গুণাঙ্কের মাত্রা ও একক এবং পয়েস কাকে বললে তা পরের স্লাইডে দেখব। এখন আমরা দেখব সান্দ্রতা গুণাঙ্ক বা সহগের মাত্রা বা একক। তাহলে প্রথম কি আমরা মাত্রা দেখব। প্রথমে আমাদের জানতে হবে কি এফ কিসের সমানুপাতিক ছিল, এ এবং হচ্ছে বেগের অতিক্রম বা বেগের নতিমাত্রা dv/dy। এইখান থেকে কি গিয়েছিলাম, এফ ইজ ইকুয়াল টু সান্দ্রতা গুণাঙ্ক এ dv/dy। ঠিক আছে, কি পাইছি আমি? এফ ইজ ইকুয়াল টু এ dv/। এখান থেকে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এখান থেকে আমি সান্দ্রতা গুণাঙ্ক অর্থাৎ ইটারে নিয়ে আসবো। ইটাকে যদি আমি নিয়ে আসি তাহলে কি পাবো? ইটা থাকলো, এই পাশে ডি আর এফ গুণ হবে এফ ডি ওয়াই, আর এ আর ডিভি নিচে চলে আসবে এ ই। এখন যে যেহেতু আমি এটার মাত্রা নির্ণয় করবো, তাহলে এটার কি মাত্রা দিলাম আমি, মাত্রা ঠিক আছে। প্রথমে কি আমার জানতে হবে এফ এর মাত্রাটা কি। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমি জানি হচ্ছে এম এ, এম এর পাইল বাই ডিভি/ডিটি ইজ ইকুয়াল টু এম dv/dt। তাহলে এম এর জন্য আমি কি পাই? আমি পাই হচ্ছে জানি বড় হাতের এম। ডিভির জন্য পাই হচ্ছে আমি এল, দূরত্বর কি ডিভি সমান কি এফ ডিভি বেগ এম এস ইনভার্স টু এম এর জন্য হচ্ছে মিটার হচ্ছে দৈর্ঘ্য এল, লেন্থ, আর হচ্ছে সময় টি সেকেন্ড ইনভার্স 1। আর নিচে আমি পাবো হচ্ছে টি, নিচে আছে টি, টি এর জন্য আমি পাবো আরেকটা টি, তাহলে আমি পাবো হচ্ছে এম এল টি ইনভার্স 1। আর নিচেরটা যদি আমি উপরে লিখি তাহলে লেখা যাবে টি ইনভার্স 2। তাহলে এফ এর জন্য পাইলাম হচ্ছে এম এল টি ইনভার্স 2। ঠিক আছে, তাহলে ডি ওয়াই হচ্ছে কি, এই যে আমার এই বরাবর যে সরণটা হয়েছিল সেটা হচ্ছে আমার ডি ওয়াই। ঠিক আছে, তাহলে ডি ওয়াই সমান আমি কি সরণ সূত্র পাবো হচ্ছে আমি এল এ হচ্ছে আমার ক্ষেত্রফল সমান আমি কি পাবো এল স্কোয়ার ডিভি কি এখন হচ্ছে বেগ আবার এইটা বেগের সমান কি পেয়েছি এল টি ইনভার্স 1 এখন এই এল গুণ হয়ে কি হয়ে যায় আমার, এই এল গুণ হয়ে যায় হচ্ছে এল স্কোয়ার, আর নিচে আছে এই স্কোয়ার। তাহলে কেটে দিলে উপরে কোনো এল থাকে না, তাহলে আমি পাবো হচ্ছে তাহলে এম এল কোনো নাই, আর এইখানে টি ইনভার্স 1, এখানে একটা টি ইনভার্স 1 যদি কেটে পাই তাহলে আমি পাবো হচ্ছে টি ইনভার্স 1, আর নিচে পাবো হচ্ছে আমি এল। এটাকে যদি আমি একটু সাজায় লিখি তাহলে আমি পাবো এম এল ইনভার্স 1, এই যে নিচেরটাকে আমি উপরে লিখলাম 1/x কে লেখা যায় এক্স ইনভার্স 1, 1/l কে লেখা যায় এল ইনভার্স 1 এটাই হচ্ছে আমার সান্দ্রতা সহগ বা গুণাঙ্কের মাত্রা। এখন আসি আমরা এককের ক্ষেত্রে আমরা কি জানি MKS পদ্ধতি। তাহলে এম আছে এই জন্য এম ইনভার্স 1 নিউটন মিটার সেকেন্ড ইনভার্স 2। পাউন্ডেলের ক্ষেত্রে কি আসবে, এই যে পাউন্ডেল সেকেন্ড ইনভার্স, এটাকে এইভাবে লেখা যায় ডিভাইডেড বাই ফুট স্কোয়ার, বা এটাকে লেখা যায় যদি সহজভাবে লিখি তখন আমি এটাকে জাস্ট ইনভার্স দিয়ে দেব, পাউন্ডেল সেকেন্ড ফুট ইনভার্স 2। তাহলে পয়েস কাকে বলে? যখন আমরা সিজিএস পদ্ধতিতে সান্দ্রতার গুণাঙ্ক নির্ণয় করব তখন তাকে বলা হবে পয়েস। 1 পয়েস ইজ ইকুয়াল টু 1 ডাইন সেন্টিমিটার ডিভাইডেড বাই সেন্টিমিটার স্কোয়ার। আর যদি এটা আমি না দিই সরাসরি লিখে তাহলে ইনভার্স 2 আসবে। বুঝলাম? তাহলে এখন এখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, সংজ্ঞাটা আমার বোঝার জন্য আমি আগে এই যে এটা পেলাম না, এটা নিচে লিখে নিই, এফ ডিওয়াই এ ডিওয়াই। এখন এটি সিজিএস পদ্ধতিতে, তাহলে সিজিএস পদ্ধতিতে
এইটার কি হবে, সরি এটা হচ্ছে ডিভি, সেন্টিমিটার ইনভার্স মিটার ভার্স 1 হবে ডিভি এর জন্য। ডিভি এর জন্য কি হবে সেন্টিমিটার, এর জন্য হবে হচ্ছে আমার সেন্টিমিটার স্কোয়ার, ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার, সিজিএস এগুলো সব সেন্টিমিটার হয়, সেকেন্ড হয়, ঠিক আছে, আর গ্রাম হয় সেন্টিমিটার। এখন কি বলা হয়েছে যদি আমি খেয়াল করি, এই যে ক্ষেত্রফল বিশিষ্ট, আমি পড়ছিলাম এরকম একটা তল এরকম একটা তল, এই তলের পার্থক্য হচ্ছে ডি ওয়াই, এখানে হচ্ছে ভি, এখানে হচ্ছে ভি প্লাস ডিভি, ঠিক আছে। এই যে তল পাইছি আমি, তলের ক্ষেত্রফল বিশিষ্ট প্রবাহের দুইটা স্তর যে আছে, এটার ব্যবধান, এই ডি ওয়াই এর ব্যবধান কত 1 সেন্টিমিটার, ঠিক আছে। 1 সেন্টিমিটার ব্যবধানে থেকে পরস্পরের মধ্যে এই যে বেগ যাচ্ছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স 1, আর এইটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি না, এস, ওইভাবে লিখছি সেন্টিমিটার ডিভাইডেড বাই সেকেন্ড, আপেক্ষিক বেগ বজায় রাখতে যদি এক ডাইন বল, এই যে বল এক ডাইন বল আমার প্রয়োগ করতে হয়, তবে ওই প্রবাহী সান্দ্রতা গুণাঙ্ককে পয়েজ বল। যদি আমি একবার বুঝি, তাহলে এ হচ্ছে আমার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ার বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি প্রবাহী, এই যে দুইটা প্রবাহীর 1 সেন্টিমিটার ব্যবধান আছে, ডিওয়াই ইজ ইকুয়াল টু 1, এই যে আমি ধরছি ডিওয়াই ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার, ব্যবধানে থেকে পরস্পরের মধ্যে 1 সেন্টিমিটার, এই যে বেগ, ধর আমি কিসে আসলাম বেগে, 1 সেন্টিমিটার ইনভার্স 1 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1 বা ডিভাইডেড বাই সেকেন্ড, আপেক্ষিক বেগ বজায় রাখতে যদি আমার এই যে বল এক ডাইন বল ক্রিয়া করে, তবে ওই প্রবাহী সান্দ্রতা গুণাঙ্ককে আমরা পয়েজ বলি। তারপর আমরা কি দেখবো, সান্দ্রতার উপর তাপমাত্রা ও চাপের প্রভাব। এখানে বোঝার মতো কিছুই নাই যে সান্দ্রতার উপর তাপমাত্রা ও যে চাপের প্রভাব আছে, বোঝার মতো কিছু নেই, এটা জাস্ট আমরা যদি রিডিং করি, যদি একবার প্র্যাকটিস করি, তাহলে আমরা পড়বো, এটা আমরা বই থেকে দেখে নেব। আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।